ওরে বাপরে বাপ, অসাধারণ দেখতে আর অসাধারণ খেতে। আসসালামু আলাইকুম। সত্যিই তাই, এটা দেখতেই অসাধারণ, খেতেও অসাধারণ, সেটাই দেখিয়ে নিচ্ছি। তো এই যে আপনাদের ঘিলুটা পরিষ্কার করা দেখিয়ে দিচ্ছি, যারা কিনা পারেন না তাদের জন্য। তো এই যে ঘিলুটা এইভাবে পরিষ্কার করতে হয়। ঘিলুটা 40 মিনিট, রান্নার 40 মিনিট আগে ভিজায় রেখে তারপরে এইভাবে পর্দা ধরে টান দিলে উঠে আসবে। তো এই যে সুন্দর করে যে গিলুর মধ্যে যে শিরাটা থাকে, শিরাটা উঠে ফেলতে হয়। এটা রক্তের শিরা, এটা উঠে ফেলে দিতে হয়, নাহলে এভাবে খেতে হয় না। তো এই যে আমি সুন্দর করে উঠিয়ে ফেলতেছি। আজকে আমার মেয়েটা ক্যামেরা ধরেছে, এই জন্য আমি 2 হাত দিয়ে পরিষ্কার করে নিতে পারছি, নাহলে তো আমি সবসময় একা একাই ক্যামেরা ধরি। তো এই যে আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, একটু সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে কতটুকু সময়ের মধ্যে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে আপনারাও এভাবে করতে পারবেন, একটুও কষ্ট হবে না। তো এই যে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি এতটুকু রান্না করব। তাই এখানে মশলা দিতে হয় একেবারেই সিম্পল মশলা, অল্প মশলা, গিলুতে বেশি মশলা যায় না। তা আমি এখানে আদা রসুন আর গোলমরিচ সামান্য, একেবারে অল্প, দেখতে পাচ্ছেন ক্যামেরায় যতটুকু অতটুকুই। আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে মশলাটা মিশিয়ে দিতে হবে। তা মশলাটা এই যে আমি আগের থেকে, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এই যে বলেছি, এই জন্য আমি আগের থেকে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার ভিতরে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এই জন্য মিশিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের ভিতরে ঢেলে দেবো। তো এই যে এখন আমি মশলাটা মিশিয়ে কড়াইয়ের ভিতরে ঢেলে দেবো। পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে ভালো হয়। তো এই যে পেঁয়াজটা হালকা আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা অল্প সময় কষানোর পরেই তো কষানো হয়ে গিয়েছিল আমার। তো মশলাটা কষানোর পরে আমি এর গুঁড়া মশলা করে নিয়েছিলাম, একটু দারচিনি, এলাচ আর কয়টা গোলমরিচ, সামান্য এতটুকুই। তাই এটা অল্প একটু দিয়ে নিয়েছি, আর একটু জিরা, এই আর দিয়ে এর ভিতরে আমি নাড়িয়ে নিচ্ছি। তো এই যে মশলাটা কষিয়ে নিলাম, এবার আমি ঘিলুগুলো এর ভিতরে ঢেলে দিব। রসুন দিচ্ছি, রসুন আমার মেয়ে রসুন অনেক পছন্দ করে, এই জন্য রসুন দিয়েছি। তো এই যে ঘিলুগুলো ঢেলে নিলাম এর ভিতরে। আর তেলটা একটু বেশি দিতে হয় আর মশলাটা একটু কম দিতে হয়, নাহলে গ্রেভি হয়ে যায়। তেলটা উপরে না উঠলে খেতে মজা লাগে না। আর এই যে আমার ঘিলুটা প্রায় হয়েই যাবে এখন, কারণ সময় লাগে না ঘিলু রান্না করতে। তো এই যে আমি এখন রান্না হয়ে যাচ্ছে। এখন আলু দিয়ে নিচ্ছি। আলু দেখতে পাচ্ছেন এক গাদা। আলুটা আমি সকালে আলু ভর্তার জন্য সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু সেটা সিদ্ধ হয়নি, শক্তই রয়ে গেছে। এই জন্য সবগুলো এর ভিতরে ব্যবহার করে নিয়েছি। আপনারা আলু ছাড়াই রান্না করে নেবেন। তো এই দেখেন এই যে কত সুন্দর হয়েছে। আমি লাস্টে যতটুকু যে জিরা ছিল, ওই যে মশলা গুঁড়াটা, ওইটা আমি ছিটিয়ে দিয়েছি। এই যে কত সুন্দর অসাধারণ হয়েছিল খেতে। তা আপনারা একবার করে দেখবেন, আপনাদেরটা অসাধারণ হবেন। আল্লাহ হাফেজ।